মুমিন সে যে আন-নবী আওলা, আউয়াল বলে নাই, আওলা আওলা মানে ইসমে তাফজিল। ইসমে তাফজিল মানে এখানে নয়, কাছে। কাছে মানে এমন কাছে যাচ্ছে বেশি কাছে আর অনেকেই লাঠি দিয়ে গুতায়। সুন্নিরা বলেন নবী নাকি ওদের মাহফিলে যায়, আমি নবীরে দেখি না কেন, বলে কি বলে না? বলে না এরকম? অনেকে লাঠি দিয়ে গুতায় না, গোতায় কি গোতায় না? কত বড় বেয়াদব দেখেন, লাঠি দিয়ে নবীরে গোতাচ্ছে। নবী বের হয় না কেন? নবী বের হয় না কেন? তা আমরাও বলি বেয়াদবদের মাহফিলে নবী যায় না, সুন্নিদের মাহফিলে নবী আসে। লাঠি দিয়ে গোতাইলে নবী ভাবি? আচ্ছা আমাকে একটু যুক্তি দেন। আমার নবী কোথায়? মসজিদে নববীতে সিদ্দিক আকবর নামাজে চলে এসেছেন, ফারুক আজম নামাজে চলে এসেছে, ওসমান যুন্নুরাইন নামাজে চলে এসেছে, মাওলা আলী নামাজে চলে এসেছে, হাসান হুসাইন নামাজে চলে এসেছে, আনসার মুহাজির নামাজে চলে এসেছে। আবার একইভাবে পাগড়ি পরে টুপি পরে জুব্বা দিয়ে আব্দুল্লাহ ইবনে ওবাইও এসেছে, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা এসেছে, কাতেলে উসমান এসেছে, খারজিয়া এসেছে, মুনকারিনে যাকাত এসেছে, এজিদিও এসেছে। সবাই যখন মসজিদে পরিপূর্ণ, এখন সবাইকে দেখতে কিসের মতো লাগে? মুসলমানের মতো লাগে। সবার ধর্ম কি? ইসলাম। এখন কাউরে পার্থক্য করা সম্ভব হচ্ছে? হচ্ছে না। আমার নবী ডাক দিয়ে বললেন, মাওলা এখানে সবাই সিদ্দিক আকবর নয়, সবাই ফারুক আজম নয়, সবাই উসমান যুন্নুরাইন নয়, সবাই মাওলা আলী নয়, সবাই হাসান হুসাইন নয়, অনেকেই দাড়ি রেখে টুপি রেখে জুব্বা রেখে ইহুদি খ্রিস্টানের দালালও আমার মসজিদে চলে এসেছে। কার মসজিদে? নবীর মসজিদে। নবীর মসজিদে। আমাদের মসজিদ না। আজকে আমরা বলি মসজিদ ইমাম ফিরি। ইমাম কি? ওদের ইমাম ফিরিতে নামাজ পড়ায়। সুন্নিদের ডিমান্ড একটু কি বেশি। ওদের ইমাম 3000 দিলেও চলে, ঘুমাইতে একটা মোটামুটি বিছানা দিলে চলে, খাওয়ানোর মতো রজিন দিলে চলে, বসে আর টাকা পয়সা লাগবে। তা আমাদেরও প্রশ্ন থাকে, তোমার পরিবার চলে কেমনে? তোমার পরিবার চলে কেমনে? সুন্নি ইমাম আসলে বলে আমার 10-12,000 15,000 লাগবে। সেই জন্য অনেকেই আমাদেরকে ফোন করে, হুজুর ওয়াহাবি ইমাম দেখবো। আরে কেন, কি হয়েছে? ও বলে 3000, আপনি যারে পাঠাইছেন ও বলে 10,000 12,000। তাই বলেন সমস্যা কোন জায়গায়? সেটা তো একদম ফ্রি, আর এটা 10-12,000 দাম দে। তা আমি বলি তোমার ব্যক্তিগতভাবে একলা চলতে কত লাগে তুমি একটু হিসাব করে দেখো। একজন ব্যক্তি একা চলতে মাসে কমপক্ষে 18,000 টাকা লাগে। কমপক্ষে কত হাজার টাকা লাগে? তো ইমাম কেমনে 3000 দিয়ে চলবে? তখন উত্তর আসে আমেরিকার ডলার চলে আসে। তো যাদের আমেরিকার ডলার আসে তাদের 12,000 10,000 নেওয়ার দরকার। আর যারা মদিনাওয়ালার কলমে বিক্রি হয়েছে তাদের সৌদি কম্বলও আসবে না, আমেরিকার ডলারও আসবে না। সেই জন্য ওনাকে 12,000 15,000 দিতে হবে। 12,000 15,000 দিতে হবে। ফ্রিতে দুধ দিয়েন না। সস্তার কয় অবস্থা? 3 অবস্থা। এটা মনে রাখবেন। এখানে বাজার বসে না? বসে। দেখবেন যে মাছের দোকানে মানুষের ভিড় কম, মাংসের দোকানে মানুষের ভিড় কম, সবজির দোকানে মানুষের ভিড় কম। একটা মানুষ দেখবেন ব্যাঙ্গারি নিয়ে 4টা ছোট ছোট সাউন্ড বক্স দিয়ে সুন্দর করে অ্যানাউন্স করছে 50 টাকায় সর্বরোগের চিকিৎসা। কি টাকা? 50 টাকায়। তো দেখবেন ওখানে মানুষের ভিড় সবচেয়ে বেশি। কিন্তু মানুষ কি ওখান থেকে কিনে? ক্যান্সারের চিকিৎসাও তার কাছে আছে, অ্যালার্জি চিকিৎসাও তার কাছে, করোনা চিকিৎসাও তার কাছে। এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা তার কাছে নাই। কিন্তু কেউ কিনে না। কিন্তু MBBS ডাক্তার 2 মিনিট কথা বলে ভিজিট 1000, কোনো সাউন্ড বক্স নাই, মাইক নাই, প্রচার নাই, প্রসার নাই, কিন্তু মানুষ ওখানে লাইন ধরে আছে। কথা ঠিক কিনা? কেন? যেটা খাঁটি ওটা বেশি দাম দিয়ে কিনতে হয়, আর যেটা বেজাল এটা 50 টাকা দিয়ে পাওয়া যায়। এগুলো সবসময় বিবেচনা করবেন। কোনোদিন বিবেচনা না করে দৌড় দিয়েন না। আমি সেখানে বাস্তব কথাগুলো বলি বিদায় অনেকের লেগে যায়। লাগলেও আমার কিছু করার নাই, কারণ কবরের মধ্যে কেউ আসবে না, কবরের মধ্যে আমার নবীটাই আসবে। এখন সব নামাজে দাঁড়াই গেছে। আল্লাহর হাবিব জানে কি জানে না?
জানে। কোনটা মুনাফিক জানে না জানে? জানে। কোনটা মুমিন জানে কি জানে না? জানে। কিন্তু নাম বললে আমরা এখন যেমন নাম বলে ফেলি, তখন বলে হিংসা করে, তখন বলে বিদ্বেষ করে, স্বজন প্রীতি করে, ওনার পক্ষে কথা বলে, ওনার বিপক্ষে কথা বলে। তো আল্লাহর নবীও যদি বলতো এটা 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 মুনাফিক, তখন অনেকেই বলতো নবীও স্বজন প্রীতি করছে, নবীও কি করছে। সেই জন্য আমার নবী কোনো নাম বলে, তবে শেষ জীবনে এসে বলছে, যা বুখারীতে কিতাবুল ফিতানের মধ্যে আছে, ব্যক্তির নাম, বাবার নাম, বংশের নাম, তাদের চরিত্র কি, সবগুলো বুখারীতে আছে, এগুলো বলে গেছেন। কিন্তু যখন ইসলাম নতুন, তখন আমার নবী নাম বলে, তো আল্লাহকে আমার নবী ফরিয়াদ করলেন, মাওলা এখানে মুমিনও আছে মুনাফিকও, কিন্তু কিয়ামত পর্যন্ত মুমিন থাকবে, মুনাফিক থাকবে, হোসাইনি থাকবে, এজিদি থাকবে, এমন একটা নিদর্শন দাও যেটার কারণে মানুষ মুমিনও চিনবে, মুনাফিকও চিনবে। এরকম একটা কি দাও, সূত্র দাও। বীজগণিতের সূত্র আছে না নাই? ইঞ্জিনিয়ারিং এর সূত্র আছে না নাই? এমবিবিএস ডাক্তারের সূত্র আছে না নাই? প্রত্যেক জ্ঞানের সূত্র আছে, ঠিক ইসলামেরও সূত্র আছে। ইসলামেরও কি আছে? সূত্র। আল্লাহ বলছে, মাহবুব আমি কি পরিচয় করিয়ে দিব? বলছে হ্যাঁ। বলছে আপনি আজকে নামাজ শেষ হলে মসজিদে নববীর মিম্বারে বসবেন, আমি আপনাকে সম্পূর্ণ সূত্র, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ বিআদবের রাসূল, আদবের রাসূল, সুন্নি খারেজি এটা যেন কি করে ফেলতে পারে, পার্থক্য করতে পারে। নামাজ শেষ হয়ে গেল, আমার নবী মিম্বারে বসলেন, একজনও বের হবে না, একজনও বের হবে না, সবাই বসে থাকো, একজনও বের হওয়া যাবে না। এখন আল্লাহ বলছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, হাবিব আপনি সবাইকে বলেন, মা আনজালাল্লাহ, আল্লাহ যেই কোরআন নাজিল করেছে সেই কোরআনের দিকে, তাআলাউ দূরে দূরে এসো, আল কোরআনের দিকে এসো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর দিকে এসো, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আকবরের দিকে এসো, আকিমুস সালাহ নামাজের দিকে এসো, আতুজ যাকাত যাকাতের দিকে এসো, আতিমুল হজ্জা হজের দিকে এসো, কুতিবা আলাইকুমুস সিয়াম রোজার দিকে এসো। এটা বলতে দেরি সিদ্দিক আকবর দৌড় দিছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দৌড় দিছে, ফারুক আযম দৌড় দিছে, আব্দুল্লাহ ইবনে যুলখাইসারাও দৌড় দিছে, উসমান যুলনুরাইনও দৌড় দিয়েছে, কামতলে উসমানও দৌড় দিয়েছে, মাওলা আলীও দৌড় দিয়েছে, খারিজিও দৌড় দিয়েছে, হোসাইনও দৌড় দিয়েছে, এজিদও দিয়েছে। নামাজ বললে হোসাইন এজিদ কোনো পার্থক্য আছে? না। আজান বললে ওয়াহাবি সুন্নি কোনো পার্থক্য আছে? তো আল্লাহ বলছে, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল কোরআনের দিকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন, দেখবেন কোনো মতানৈক্য নাই, আজান নিয়ে কোনো মারামারি নাই, একামত নিয়ে কোনো মারামারি নাই, হজ নিয়ে কোনো মারামারি নাই, যাকাত নিয়ে কোনো মারামারি নাই, আল্লাহ নিয়ে কোনো মারামারি নাই। শুধুমাত্র মারামারি কখন হবে? এখন যখন বললেন কোরআনের দিকে, সবাই চলে গেছে, সবাই মসজিদ মসজিদ, সবাই নামাজ নামাজ, সবাই রোজা রোজা, সবাই কোরআন কোরআন। ওয়া ইলার রাসূল, এখন বলেন আমি নবীর কদমে আয়, ইয়া রাসূলুল্লাহর দিকে আয়, ইয়া নবী সালাম আলাইকার দিকে আয়, মুস্তাফার গোলামিয়তের দিকে আয়। আমি বলি নাই, মাওলা ডাক দিয়ে বলে, রাআইতাল মুনাফিকিনা, রাআইতাল মুনাফিকিনা। আমার নবী যখন বলল ইলার রাসূল, নারায়ে রিসালাতের দিকে আয়, ইলার রাসূল ইয়া নবী সালাম আলাইকার দিকে আয়, ইয়া ইলার রাসূল ইয়া রাসূলুল্লাহর দিকে আয়। সিদ্দিক আকবর নবীর কদমে চলে এসেছে, ফারুক আযম নবীর কদমে চলে এসেছে, উসমান যুন্নুরাইন নবীর কদমে চলে এসেছে, মাওলা আলী নবীর কদমে চলে এসেছে, হোসাইন নবীর কদমে চলে এসেছে, আনসার মুহাজির নবীর কদমে চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে উবাই আসে নাই, আব্দুল্লাহ ইবনে যুলখাইসারা আসে নাই, কাতেলে উসমান আসে নাই, খারিজি আসে নাই। আমার নবী বললে তোমরা আসলে না কেন? নামাজ নিয়ে কোনো আপত্তি নাই, আল কোরআন নিয়ে কোনো ঝগড়া নাই, আল্লাহু আকবার নিয়ে কোনো বিরোধ নাই, মসজিদ নিয়ে কোনো মারামারি নাই। ইলার রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না, মিলাদুন নবী করতে পারবো না। আল্লাহ বলে রাআইতাল মুনাফিকিনা, মাহবুব মুনাফিকদেরকে দেখবেন, যখন বলবেন কোরআন চলে যাবে, যখন বলবেন নামাজ চলে যাবে, যখন বলবেন মসজিদ চলে যাবে, যখন বলবেন ইসলাম চলে যাবে, যখন বলবেন হজ যাকাত চলে যাবে, যখন বলবেন নবীর দিকে আয়, ইয়াসুদ্দুনা আনকা সাল্লাল্লাহ, আপনি নবীর কদম
আপনি নবীর কদম থেকে পালিয়ে তাহলে সিদ্দিক বলে বুকে আমার কে, আর নজরু ইলা ওয়াজহিক 1 নম্বর কে নবী নবী, আর মুনাফিক বলে নামাজ 1 নম্বর, রোজা 1 নম্বর, হজ 1 নম্বর, যাকাত 1 নম্বর, আল কোরআন 1 নম্বর। নবীটা আমাদের দরকার। তা আল্লাহ বলে যাদের নবী দরকার নাই তাদের মুসলমান হওয়ার দরকার নেই। তাদের নাম কি? মুনাফিক। এটা আমি বলেছি, আল্লাহ বলেছে। এখন আল্লাহর সাথে ঝগড়া করো, আমার সাথে কেন ঝগড়া করতেছো? কেন আমার সাথে বিদ্বেষ করতেছো? আমি তো তোমার সাথে কিছুই বলি নাই। আমি যদি কোরআনের অনুবাদ ভুল করি, তুমি আমার সাথে বসো, আমাকে দেখায় দাও যে তুমি ভুল করেছো। তা আল্লাহ বলছে যার নবী নাই তার নাম কি? মুনাফিক। আর সিদ্দিক বলে 1 নম্বর কি লাগবে? রাসূল লাগবে। সেই জন্য সিদ্দিক বলে নবীর জান্নাতটা কিরকম বলেন না। আমার নবী হাসি দিয়ে বলে, সিদ্দিক আমি যতই তোমাদেরকে বোঝাই জান্নাতের তারিফ শেষ হবে না। নবীর আপনার উম্মত জান্নাতে যাবে? বলছে আমি নবী কোন উম্মতকে জাহান্নামে রেখে কখনো জান্নাতে যাব? অবশ্যই আমার উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতে যাবে, কোনো জাহান্নামে দিব না। তো এখন উম্মত তো জান্নাত দেখবে, তো অবশ্যই দেখবে। তো দেখার পর উম্মত কি করবে? সে যে প্রথমে দেওয়াল দেখলো সে জান্নাতের দেওয়াল দেখে থাকবে, যে জান্নাতের ছাদ দেখলো সে শুধু ছাদই দেখে থাকবে, যে জান্নাতের বাগান দেখছে সে শুধু বাগানেই দেখে আছে, যে নদী নালা দেখলো সে নদী নালা দেখতে থাকলো, যে হুরে গালমান দেখলো সে শুধু হুরে গালমানের দিকে চোখ রয়ে গেছে। সিদ্দিক হেসে বলে, কেউ দেওয়াল দেখবে, কেউ দরজা দেখবে, কেউ ছাদ দেখবে, কেউ রুম দেখবে, কেউ বাগান দেখবে, কেউ নদী দেখবে। আমি কি দেখবো জানেন? যে কি দেখবে? আমি জান্নাতের মালিক আমার মুস্তাফাকে দেখতে থাকবো। আমি জান্নাতের সৌন্দর্য দেখবো, কারণ জান্নাত জান্নাত হয়েছে তো নবীর কারণে। কার কারণে? সুতরাং জান্নাতের চেয়েও সুন্দর রহমাতুল লিল আলামিন। তা আল্লাহ বললে নবীরেই আপনার আবু বকর সকল ইবাদতের আগে আপনি নবীর মুহাব্বতকে 1 নম্বরে রেখে দিয়েছে। সুতরাং আমি আল্লাহ ডিক্লার করলাম যারা নবীরে মাইনাস করেছে তাদের নাম মুনাফিক। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন তো সে যে নিজের জানের আগে জানের জান রহমাতুল লিল আলামিনকে বুকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। মুমিন সে যে আন-নবিয়্যু আওলা, আউয়াল বলে নাই, আওলা আওলা মানে ইসমে তাফজিল। ইসমে তাফজিল মানে এখানে নয়, কাছে। কাছে মানে এমন কাছে যাচ্ছে বেশি কাছে আর অনেকেই লাঠি দিয়ে গোতায়। সুন্নিরা বলেন নবী নাকি ওদের মাহফিলে যায়, আমি নবীরে দেখি না কেন? বলে কি বলে না? বলে না এরকম? অনেকে লাঠি দিয়ে গোতায় না? গোতায় কি গোতায় না? কত বড় বেয়াদব দেখেন, লাঠি দিয়ে নবীরে গোতাচ্ছে। নবী বের হয় না কেন? নবী বের হয় না কেন? তা আমরাও বলি বেয়াদবদের মাহফিলে নবী যায় না, সুন্নিদের মাহফিলে নবী আসে। লাঠি দিয়ে গোতাইলে নবী ভাবি? আচ্ছা আমাকে একটু যুক্তি দেন। এটা মাইক কাছে না দূরে? কাছে। আমার কাছে না? দেখা যায় না? দেখা যায় না? দেখা যায়। আমার হাত দূরে না কাছে? কাছে। দেখা যায় না? দেখা যায় না? এই চেয়ে আরো কাছে আমার কপাল, কিন্তু আমার কপাল আমি দেখি না। আমি দেখি? আপনার কপাল আপনি দেখেন? আপনার চোখ আপনি দেখেন? দেখি না। আপনার আমার জিহ্বা আমি দেখি? দেখি না। এর চেয়েও আরো কাছে কলিজা, ফুসফুসে, হার্ট, এগুলো কি দেখা যায়? দেখা যায় না। এখন কেউ যদি বলে যেটা দেখা যায় না সেটা মানি না, তার মানে তার বুকটা 2 ভাগ করে ফেলতে হবে। কথা ঠিক না? যে তোর কলিজা তো আমি দেখতে পাচ্ছি না, তাহলে তোর কলিজা নাই। ফুসফুস আমি দেখতে পাই না, তার মানে তোর ফুসফুস নাই, তাহলে তোর পুরা বুকটা কি করে ফেলতে হবে? 2 ভাগ করে ফেলতে। আল্লাহ বলে বান্দা কলিজাও কাছে, ফুসফুসও কাছে, কলব নফসও কাছে। আন-নবিয়্যু আওলা, আমার নবী এর চেয়ে আরো বেশি কাছে। যেটা বেশি কাছে হয় ওটা দেখা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এটা দেখা। এখন আমার আরেকটা প্রশ্ন, আপনারা শুনবেন? জি। রাজি আছেন? জি। আরেকটা প্রশ্ন আমার, তারা কেন দেখে না? তারা কেন? কারণ আমাদের তো অনেকেই দেখে। দেখে কি দেখে না? ইমাম বুসুরি দেখে। আবুল আব্বাস মুরসি বলছে আমার ওনার মাজার আলেকজান্দ্রিয়ায়। ইমাম বুসুরি এবং আবুল আব্বাস মুরসি ওনাদের মাজার একসাথে। আবুল আব্বাস মুরসি উনি বলতেছেন আমার চোখের পলক পড়তে আমি যদি নবীকে না দেখি নিজেকে মুসলমান মনে করি না। তার মানে 24 ঘন্টা কারে দেখে? রসুলকে। ইমাম বুসুরি কি কসিদায়ে বুরদা, বুরদা মানে কি?
চাঁদর চাঁদর, চাঁদর কেন হলো? নাম কবিতার নাম কি কখনো চাঁদর হয় না? এটা চাঁদর কেন হলো? কারণ ওই কসিদা লেখার পরে আমার নবী রওজা মোবারক থেকে ইমাম বুসুরির জন্য একটা চাঁদর উপহার দিয়ে দিয়েছে। এটা আমরাও মানি, তারাও মানে কসিদাই বুর্দা তারা পড়ে না? পরে এখানে লেখা আছে যে ইমাম বুসুরির কাছে আমার নবী নিজের বুর্দা, নিজের চাদর নিয়ে ওনাকে দিয়ে গেছিলেন। তাহলে অনেকেই নবী দেখে কি দেখে না? দেখে, কিন্তু তারা দেখে না। তার লাঠি নিয়ে কি করে গোতায়। এরপরও নবী দেখে আমি বড় ভাবতে লাগলাম, দেখে না কেন? কারণ নবীকে দেখবে না এটা হতে পারে? যদি হাস খোদার কসম নবীকে যদি ভালোবাসার মতো বাসতে পারেন, নবী দেখবেন, এটা গ্যারান্টি। নবী দেখবেন, এটা গ্যারান্টি। দুইজন স্বামী স্ত্রী পীরের কাছে আসছে, শাইখের কাছে আসছে, কেন? নবীকে দেখতে চায়। কারে দেখতে চায়? নবীকে। তখন বলছে, শাইখ, পীর সাহেব আপনার কদমে বায়াত হয়েছে নবীর ঠিকানায় যাওয়ার জন্য, আমরা বড় আশেক, নবীরে দেখতে চাই। তো উনি বললেন, ঠিক আছে, আমি নবী দেখাবো। আমি কি দেখাবো? নবী। কালকে একটা কাজ করিও, কোনো প্রকার দেরি না করে লবণ বেশি দিবা, মরিচ বেশি দিবা, এবং কোনো প্রকার জুল দিবা না। এরকম করে একটা তরকারি ভাগাইয়া আমার জন্য নিয়ে আসিও। তা আমি কালকে তোমরা যখন আমার জন্য খাবার আনবে, আমি ওই খাবারটা খেয়ে বলে দিব কিভাবে নবী দেখা যায়, কিভাবে নবী। এখন লবণ বেশি, মরিচ বেশি, জুল নাই, এইভাবে তরকারি নিয়ে আসলো। এখন পীর সাহেব বললেন, আজকে আমার শরীরটা ভালো নয়, আজকে আমি খাবো না, তোমরা দুইজন বসে যেই খাবারগুলো আনলা সেগুলো খেয়ে নিল। এখন ওরা লবণও বেশি, মরিচও বেশি। খাওয়ার পরে বলতেছে, একটুকু পানি পান করতে পারবে না, কোনো পানি পান করা যাবে, এতটুকুতে যাইয়া ঘুমাই যাবা। এতটুকু যাই কি করবা? এখন জামাই বউ পানি পান করতে পারে না, শুধু পানি করতে, কারণ লবণও বেশি, মরিচও শুধু পানি করে। এখন ঘুমাইতে গেছে, ঘুমের মধ্যে শুধু পানি দেখে, সমুদ্র দেখে, নদী দেখে, 7 সমুদ্র 13 নদী দেখে। সকালে উঠি বলতেছে, পীর সাহেব, নবী তো দেখলাম না, শুধু পানি দেখতেছি। শুধু কি দেখতেছি? পানি দেখতেছি। আপনি বললেন নবী দেখা যায়। বলছে, আজ রাতে তুমি পানির প্রেম নিয়ে পানি করে ঘুমিয়েছিলে, সেই জন্য পানি দেখেছ। নবীর জন্য ওইভাবে দেওয়ানা হয়ে যাও, খোদার কসম নবীও তোমার কাছে চলে আসবে।